কোনটাতে পড়ালেখা হয়, এই সামনেরটায় না হচ্ছে এই মসজিদের ভেতরে? মাইলস্টোনের এই দুর্ঘটনার পর কোথাও যেতে মন চাচ্ছিল না, একদমই মনটা ভালো নেই, আবার রুমেও বসে থাকতে ভালো লাগছিল না। হঠাৎ আমরা দুই কলিগ সিদ্ধান্ত নিলাম যে আজকে কোথাও একটা যাব। কোথায় যাব সেই জায়গাটি যেমন ঠিক করা ছিল না, কি করব সেটাও তেমন ঠিক করা ছিল না। দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, আমি আমার কলিগ বের হয়েছিলাম গাজীপুর কাপাসিয়ার একটা লক্ষ্য ঠিক করে। সেই শিক্ষা প্রতিষ্ঠানেই, এটা আরও একটা শিক্ষা প্রতিষ্ঠান, হয়তো কিছুটা যাওয়ার পথে অনেক কিছুই দেখলাম। এই যে পথে দুর্ঘটনা, এখন না ছোট ছোট দুর্ঘটনা দেখলেও মনটা আসলে বিষাদে ছেয়ে উঠছে। আসলে আমাদের এই সাম্প্রতিক সময়ে এত বড় দুর্ঘটনা, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে যা হয়ে গেল, সেটা দেখার জন্য পুরো জাতি মোটেও প্রস্তুত ছিল না। গত বছর এরকম একটা ম্যাসাকার, ভয়ভীতির মধ্য দিয়ে আমরা সময়টা পার করেছি। আবার সেই জুলাই, একই সেই মনের মধ্যে আবার একই রকম ভয়। এই দুরু ভয় নিয়ে আমরা পথ চললাম। গাজীপুরে সাধারণত এই সময় ফলের মৌসুম, গাজীপুর পুরোটাই সব সময় বিভিন্ন ফল থাকে। তারপরেও গাজীপুর যে কারণে বিখ্যাত, সেই কাঁঠাল, পথের ধারে বিভিন্ন সময় আমরা কাঁঠাল গাছগুলো যেমন দেখছিলাম, পাশাপাশি বিভিন্ন মোড় বা বাজারগুলোতে কাঁঠাল নিয়ে দোকানিদের বসে থাকতে, অপেক্ষা করতে দেখতে পাচ্ছিলাম। তাছাড়াও বিভিন্ন জায়গায় তারা আনারস বা এরকম বিভিন্ন ফল নিয়ে বসেছিল মাঠের মধ্যে, রাস্তার দুই পাশে। আমরা যেতে যেতে আরও একটি জিনিস দেখে খুব আকৃষ্ট হচ্ছিলাম, সেটা হলো গাজীপুরের তৈরি মাটির বাড়ি। কেমন বিক্রি হয় এখানে? যেগুলো রাখেন সব বিক্রি হয়ে যায় না? আগে এগুলো আপনারই ক্ষেতের? ও, কিনা বেছেন? এইখানকারই তো নাকি আশেপাশেরই? ও, এই ক্ষেত আপনার না আনারসের? ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা। গাজীপুর কাপাসিয়া ফলের জন্য এতটাই বিখ্যাত, বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, যা দেশের অন্যান্য কোথাও এত বেশি পরিমাণে হয় কিনা আমার জানা নেই। আমরা যেতে যেতে পথের দুই পাশে বিভিন্ন বাজার পড়লো, দেখলাম আমার কলিগ আমাকে দেখিয়ে দিচ্ছিল এই মাটির ঘরগুলো হলো বাংলা ঘর। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম একটা বাজারে। এই যে দেখুন রাস্তার ধারে কিভাবে কাঁঠাল, আনারস বিক্রি হচ্ছিল, এবং ওরা আমাদেরকে ভিডিও করতে দেখে ডাকছিল লিটারেলি। এবং বিভিন্ন রাস্তার ধারে দেখা যাচ্ছিল ট্রাক বোঝাই করে কাঁঠাল দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ভরা হচ্ছিল। আমরা পথ চলছিলাম। এখানে মূলত কৃষি জমি যেমন আছে, সাথে সাথে রাস্তার দুধারে খুব বেশি ডেডিকেটেড বাগান না, কিন্তু অন্যান্য এলাকার চাইতে এখানে রাস্তার দুই ধারে, বসত বাড়ির আশেপাশে আপনি যেখানেই দেখেন বিভিন্ন ফলের গাছগুলো দেখতে পাবেন। এরপর আমরা কিছু দূর গিয়েই একটা ব্রিজে হঠাৎ করে হয়তো সোহেল স্যারের চোখটা আটকে গেছে। উনি এখানে মাছ ধরার দৃশ্য দেখছিলেন। আগে যেমনটা আমরা বিভিন্ন জমিতে সেচ দিয়ে একদম পাইকারিভাবে মাছ ধরতাম, সোহেল স্যার এটা দেখার জন্য উনি আমাকে বললেন, ইশারা করলেন, আমিও দাঁড়িয়ে গেলাম। আর তারপরে এখানে গিয়ে উনি নিচে নেমে গেলেন, একদম নিচে নেমে গিয়ে ওই মাছ ধরাটা দেখছিল। আমিও এই পাশে প্রাকৃতিক সৌন্দর্য, এখানে ওই যে মাছ ধরার ঘের আছে এবং এই জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লাগছিল, আমিও এটা দেখছিলাম। দেখে আমরা খুব দ্রুত করে আবার রওনা করলাম। আমরা মূলত যাচ্ছি গাজীপুরের কাপাসিয়া টোক বাজার নামের একটা বাজার। এই বাজারে আমরা কিছুটা সময় হোল্ড করব, তারপর একটি প্রতিষ্ঠানে যাব। এই একটা মসজিদ দেখতে আমরা বের হয়েছি। এই মসজিদটি নাকি আনুমানিক 600 বছর আগে দৈবভাবে সৃষ্টি হয়েছিল।
যেমনটা নওগাঁ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম কুসুম্বা মসজিদ দিন নিয়ে, যে জিনেরা রাতারাতি অলৌকিকভাবে এই মসজিদটা তৈরি করেছিল। ঠিক এই মসজিদটাও তেমন শোনা যায় না, কিন্তু এই মসজিদের ইতিহাস খুব একটা কেউ বলতে পারে না। তবে সবাই বলে যে এই মসজিদটি আনুমানিক 600 বছর আগে টোক বাজারের পাশে শাহী মসজিদ, সেই মসজিদটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম। এবং যাওয়ার জন্য আমরা এই যে পথের দুপাশে, এই বাজারটা হচ্ছে বীর উজুলি বাজার। এই বাজারটা খুবই ছোট। এখানে ক্যাটেগরিক্যালি গাজীপুরের জায়গাগুলো যেমন হয় এটাও ঠিক তেমনই ছোট্ট একটা বাজার। এটা আমরা ক্রস করছিলাম এবং অ্যাজ এ সাইন অফ গাজীপুর ইউ উইল ফাইন্ড জ্যাকফ্রুট অলসো হেয়ার। এখানেও যেতে যেতে এই যে দেখুন যে এইটা ভরে নিয়ে একটা কাঁঠাল বোঝাই গাড়ি আমাদেরকে ক্রস করছিল। এই পথ দিয়ে টিপিক্যালি যেই ছোট ছোট বাস যায় এবং বিভিন্ন গ্রামীণ সড়কে সাধারণত যেমন 3 হুইলার গাড়িগুলো দেখা যায় এমনটাই। তবে পথের দৃশ্যটা অত্যন্ত চমৎকার। এই যে একটা বাংলা ঘর, আমি সংক্ষেপে শুনলাম যে বাংলা ঘরগুলো কি, তো উনি বললেন যে আমাদের এই অঞ্চলে সাধারণত হয় কি যে বাড়িতে যারা অতিথি আসতো, এই টার্মটা আমার কাছে নতুন, আমি শুনি নাই বা আমাদের ওদিকে এমনটা নাম নাই। তো পরে যেটা শুনলাম যে বাংলা ঘরটা হচ্ছে অতিথিরা আসলে সাধারণত বাড়ির বহিঃপাটে এরকম একটা করে ঘর তৈরি করা থাকে, যেখানে সাধারণত একটু দূরের আত্মীয় যারা তারা সাধারণত বসে সময় কাটায় বা তাদের থাকার ব্যবস্থা করা হয় রাতে। তো আগে প্রত্যেক বাড়িতেই এরকম সাধারণত যারা সামর্থ্যবান মানুষ তাদের জন্য এইরকম ব্যবস্থা করা থাকতো। তো উনি বলল যে দেখেন এই নামটাকে গ্রহণ করে কিন্তু বাংলা ঘর একটা রেস্টুরেন্ট তারা একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। তো আমি বললাম যে আমাদের এলাকায়ও সেম কনসেপ্টটাই ছিল। আপনারা জেনে থাকবেন যে আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে নওগাঁ জেলায়। তো এরকমই ঘর আছে, আমাদের ওইগুলোকে বলে বৈঠকখানা। তো আমি আসলে বাংলা ঘর টার্মটার সাথে সেদিনই প্রথম পরিচয় হই। মানে আমি এমনিতেই নাম শুনছি। দেখুন এরকম যাওয়ার পথ ধরে অনেক সুন্দর সুন্দর মাটির বাড়ি চোখে পড়বে এবং গ্রামীণ যে বিভিন্ন খড়ের গাদাগুলো আমরা দেখতে পেলাম। তো এমনি করে আমরা এগিয়ে গেলাম, খুব দ্রুতই আমরা টোক বাজারে পৌঁছে গেলাম। টোক বাজারে যাওয়ার আগে এইখানে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমরা আসার সময় এখানে হোল্ড করব বলে আমাদের হাতে সময় খুব বেশি ছিল না। আমরা যাচ্ছিলাম 2 কলিগ। এই রেস্টুরেন্টটাতে আজকে বসা হলো না, নিশ্চয়ই আরও কোনো একদিন হবে। তো সত্যি বলতে দেশের এই সময়টা পলিটিক্যালি এত বেশি মানে নিউজ হচ্ছে বা পলিটিক্যাল এত বেশি নিউজগুলো আমরা দেখছি, আপলিফটমেন্ট বলেন, এখানে কেওটিক ব্যাপার স্যাপার আছে, কনফিউশন তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। মানে পলিটিক্স যে প্রতিদিন এর মোর সেন্স করছে, এটা আদৌ কোথায় যাবে আমরা জানি না। তো এত বেশি খবর দেখতে দেখতে আমার সত্যিকার অর্থে রুমে মন ঠিক ছিল না। মনে হচ্ছিল যে কোথাও একটা ছুটে চলে যাই, সেটা যদি এরকম খোলামেলা সুন্দর একটা গুছানো রাস্তা ধরে এত সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে হয়। এইভাবেই আমি সেই দিনের জন্য আমার এলোমেলো বিক্ষিপ্ত মনটাকে একটু আবার কাজে ফেরাতে পারছিলাম। এর জন্যই এই রিফ্রেশমেন্ট ট্যুরটা। আপনারা আমার সাথে থাকুন। এই অঞ্চলে যারা অনন্যা বাস দেখেছিলেন তারা জেনে থাকবেন যে এর উপর দিয়েই কিন্তু কিশোরগঞ্জে যায় সাধারণত বাসগুলো। এই যে দেখুন এখান থেকে গফরগাঁও যাওয়া যায়। তো আমরা সম্ভবত টুকবাজারে পৌঁছে গেছি। এই টুকবাজারে যাওয়ার আগে এই মোড়টা এখানে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। সম্ভবত এই রাস্তা দিয়ে কটিয়াদি বা অন্যত্র যাওয়া যায়। আমরা টোক বাজারে প্রবেশ করলাম। এর একটু পরেই আমরা কিন্তু চলে গেলাম হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত মাদ্রাসাটিতে।
কাঙ্ক্ষিত মাদ্রাসা এবং মসজিদ, সেখানে যাওয়ার জন্যই আমরা মূলত আজকে বের হয়েছিলাম। উনি অনেক দিন ধরেই বলছিলেন যে এই জায়গাটিতে যাওয়া উচিত, কিন্তু আজকে যে এখানে আসছিল সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ এই রিজিয়নটা পুরোটাই আমার কাছে আননোন। আমি ঠিক সেরকমভাবে খুব একটা চিনি না। এই অঞ্চলটার সাথে বরেন্দ্র অঞ্চলের ভূমিরূপের অত্যন্ত মিল। এখানেও লাল মাটি দেখা যায়, সাধারণত যেই গাছগুলো দেখা যায় এর অনেক কিছুর সাথেই বরেন্দ্র ভূমির বিভিন্ন গাছগাছালি, ভূমিরূপ এগুলোর মিল আছে, ফুল ফসল যা হয়। আমি এই অঞ্চলটাতে পুরোটা ঘুরে দেখছি যে এরকম নানা মিল পাওয়া যায়। এটা হচ্ছে সাধারণত ওই যে বাংলাদেশের ভূমিরূপকে যেই 3টা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা হলো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো এইটা হচ্ছে ওই প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই ভূমিরূপটা শত শত বছর ধরে এখানে আছে। তো দেখুন এই যে এখানে একজন পটার, উনি এই ইউটেন্সিলসগুলো মেড অফ ক্লে, যেগুলো আপনার মাটির তৈরি, এই বিভিন্ন তৈজসপত্র, বাচ্চাদের খেলনা বা এই যে টাকা পয়সা সঞ্চয়ের জন্য যে ব্যাংকগুলো, আমরা মাটির ব্যাংকগুলো বলি, এগুলো দেখতে পাচ্ছি। আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম যে উনি এগুলো নিজে তৈরি করেন কিনা। এর একটু পরই আমরা চলে আসলাম এই মসজিদটি দেখার জন্য। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে সেই শাহী মসজিদ টোক কাপাসিয়া। গাজীপুরের সুলতানপুরে টোক ইউনিয়ন, এটা কাপাসিয়া গাজীপুর। এখানে এই মসজিদটা কথিত আছে দৈবভাবে সৃষ্টি হয় অনেক আজ থেকে 600 বছর আগে। এখানে একটা মাদ্রাসা আছে, এরা হচ্ছে মাদ্রাসারই শিক্ষার্থী। আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। এরা এই আবাসিক মাদ্রাসাটিতে থাকে এবং পড়াশোনা করে। এখানে এই মসজিদটাতে এসে মানুষ নানাভাবে মানত করে তাদের বিভিন্ন আশা পূরণের জন্য, এবং সেগুলো হয়তো সফল কাম হলে এই মসজিদে দান খয়রাত করে। এই সেই মসজিদটা না? মসজিদ এটাই? ও আচ্ছা, তোমাদের মাদ্রাসা কোনটা? এটা না এটা আবাসিক? পড়াশোনা হয় কোথায়? হ্যাঁ, এটাতে পড়ালেখা হয়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই। আচ্ছা।